হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনের সুন্দর একটা সকালের সূচনা ঘটিয়ে সুবর্ণার বার্তালাপের সাথে নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে বা যারা যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমার মূল ভিডিওতেই ফিরে আসি। আমার বেলকনির গাছগুলা আল্লাহর রহমতে অনেক ভালো গ্রোথ করছে। কিছু কুমড়া গাছ হয়েছে, অনেকগুলাই হয়েছে, তবে সেভাবে গ্রোথ করছে না যেহেতু রোদ পায় না সেরকম। করলা গাছে করলা ধরেছে কিন্তু পিঁপড়াই খেয়ে একশের করে ফেলেছে। কি আর বলবো, কষ্টের বিষয়। তো অনেক আপুরা আমাকে বলেন, যারা আমার আগের চ্যানেলের সাথে অ্যাড ছিল তারা আমাকে প্রায় সময় কমেন্ট করে, আপু গাছ দেখাবেন, আপনি আগে খুব গাছ দেখাতেন, এখন গাছ দেখান না। তো আজকে শুরুতে একটু করে দেখিয়ে দিলাম। সেই সাথে আমার বাজরিকার পাখিগুলোকে একটু দেখিয়ে দিলাম। ওদের হচ্ছে 5টা না 6টা ডিমের মধ্যে একটা ছানা ফুটেছে। মাশাআল্লাহ, আমার এত খুশি লাগছে। আসলে আমার পাখিগুলা থেকে এখন আমি আশাই ছেড়ে দিয়েছি। ওদেরকে খালি আমি এখন শখের বশে পালি। আগে যখন ফার্স্ট কিনেছিলাম তখন খুব আশা করে ওদেরকে কিনেছি যে ওদেরকে বিক্রি করলে কিছু একটু আমার কাছে টাকা আসবে। তো এখন আর ওইটা মনে করি না, এখন শখের বসে পালি। আমার কিছু কোকাটেলও ছিল, প্রায় অনেক টাকা দিয়ে আমি কিনেছি, 11,000 না 12,000 টাকা দিয়ে। তো ওইখানের মধ্যে একটা মেয়ে পাখি মারা গিয়েছে, ছেলে পাখিটা আছে। আর হচ্ছে আমার যে মেজো বোনের একটা শিকারি পাখি আছে, পিকু ওর নাম, ও আছে আপাতত আমার কাছে। আমার বোন যেহেতু ওর হাজব্যান্ড সৌদি আরব থাকে, তো হচ্ছে ওখানেই চলে যাবে, তো তার কারণে আমার কাছে ওর পাখিটাকে দিয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কথা বলতে পারে পিকু সোনাটা। তো পিকুই আছে আপাতত। প্রায় সময় ওর কথাগুলা এবং ওর আওয়াজগুলা আপনারা হয়তো আমার ভয়েসে শুনতে পান। যাই হোক, আমার বেলকনির কিছু গাছে পানি দেওয়ার প্রয়োজন ছিল, দিয়ে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি। আমার সকালবেলা সবসময় ঘুম থেকে ওঠার পর কাজটা হচ্ছে এক গ্লাস পানি খেয়ে, আগে হচ্ছে ফ্রেশ হয়ে নিই, তারপরে মূলত একটা গ্লাস পানি খেয়ে দেন ঘরের দরজা জানালা একটু কতক্ষণ খোলা রাখি, কতক্ষণ চুপ করে একটু বসে থাকি। অনেক সময় আমি ওই টাইমটাতে অনেকের কমেন্টের রিপ্লাইটা দিয়ে থাকি, বেশ সকালবেলায় আর কি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আগে কিচেনে আসতে পারি না, নিজেকে একটু চুপ করিয়ে কতক্ষণ বসিয়ে রাখতে হয়, না হলে দেখা যায় কি কাজে আমার হাত উঠে না। তো সেরকম আজকের দিনটাও এরকমই ছিল। নিজে ফ্রেশ ট্রেশ হয়ে দেন ওই যে জানালা টানালা খুলে দেন কিচেনে চলে এসেছে। গতকাল রাতে হচ্ছে আমি রসুন আদা একটু পেস্ট করেছিলাম, তো ব্লেন্ডারটা হচ্ছে ধুয়ে আমি ডাইনিং টেবিলের উপর একটু পানিটা ঝরতে দিয়েছিলাম। তো এখন হচ্ছে জায়গা মতো আবার রেখে দিব। তো এইখানে হচ্ছে আমি আগে থেকে রাতে একটু রুটি বানিয়ে রেখেছিলাম, তো হালকা একটু সেঁকা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সকালবেলা এগুলা বের করে আমি একটু ভালো করে সেঁকে নিচ্ছি। পরোটা রুটি যেটাই বানাচ্ছি সেটাই সেঁকে নিয়েছি এখন। তো এখন সবগুলা রুটি পরোটা আমার সেঁকা হয়ে গিয়েছে। আর এরকম দেখা যায় কি কোনো কাজের আগে যদি আপনি হচ্ছে গুছিয়ে একটু কাজটাকে করে রাখেন, দেখা যায় কি ইজিলি কাজটা হয়ে যায়। যেমনটা আমি রুটিটা আগে থেকেই রাতে বানিয়ে রেখেছিলাম, যার কারণে এখন কাজটা কিন্তু আমার সহজ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ডিম আমি এনেছি, তো ডিমগুলো হচ্ছে কিছু নিচে রেখেছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। তবে ঝুড়িতে যে ডিমগুলো ছিল এখন যেগুলো ভাজছে এগুলো না ধোয়া হয়নি, তো ধুয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে 3টা ডিমই হচ্ছে আমি এখানে ভেজে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটাতে না পরোটা রুটি এগুলো করতে ভালো লাগে, তবে ডিম পোস্টটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তো আজকেও ডিমটা ফ্রাই করলাম, ভাজলাম আর কি। তবে এবার থেকে মনে হচ্ছে আর ডিমটা আমি এখানে ভাজবো না। আমার হচ্ছে ছোট্ট একটা আমার একটা ফ্রাই প্যান আছে, ইচ্ছা আছে ওটাতে এখন থেকে ডিমটা পোস্ট করার ইচ্ছা আছে, তো ওটাও নামিয়ে নেব। তো যাই হোক, নাস্তার প্রিপারেশন তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপাতত কিচেন ওইভাবে রেখে এসেছি, ডিমগুলো পোস্ট করে বাটিতে রেখে আসলাম। আর চাটা হচ্ছে বসিয়ে রেখে এসেছি চুলায়। এখানে হচ্ছে আমার আড়ং থেকে কেনা কিছু কিউট ক্রোকারিজ আপনাদের সাথে শেয়ার করব। প্রায় সময় ব্লগে অনেকে হচ্ছে আমার ক্রোকারিজগুলোর সম্পর্কে অনেক বেশি প্রশ্ন করে থাকেন। তো আজকে হচ্ছে যেগুলাতে আমি নাস্তা খাবো বা ডাইনিং টেবিলটার মধ্যে নাস্তার একটু আয়োজন করব, তো ভাবলাম ওই ক্রোকারিজগুলো একটু
আপনাদের সাথে এক একটু করে শেয়ার করবো আস্তে দিনে, যেমনটা আজকের ব্লগে শেয়ার করছি। আপনারা হচ্ছে আমার ফাঁকে ফুকের ব্লগগুলোতে এত বেশি প্রশ্ন করেন, এটা কোথা থেকে কিনেছেন, ওটা কোথা থেকে কিনেছেন। আমি রিপ্লাইও দিয়ে থাকি, আবার অনেক সময় বলি, আমি কোনো ভিডিওতে বলে দেব। আসলে সব সময় না মুড থাকে না এটা বলার ওটা বলার, এই জন্য বলা হয় না। অনেক আপু তো আমাকে বলেন আমি ভিডিও শুরুতে কিভাবে মিউজিকটা অ্যাড করি সেটাও জানানোর জন্য, আমি কিভাবে এডিটিং স্কিল শিখেছি, বা আমি কি দিয়ে ভিডিও করি, কি মোবাইল ইউজ করি, কোন ডিভাইস ইউজ করি, অ্যাক্সেসরিজ, আসলে কত যে প্রশ্ন আসে। তো সবগুলার প্রশ্ন ইনশাল্লাহ আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করব। আমি কথা বলতে বলতেই কিন্তু আমি আমার কুকারিজগুলা বা প্লেটগুলা, কাচের এই প্লেটগুলো আমি শেয়ার করে দিচ্ছি। এই প্লেটগুলো আমার এক একটা অনেক শখ, মাই গিল্টি প্লেজার বলতে পারেন। অনেকে হচ্ছে এইসব জিনিস কিনতেও চায় না, মনে করে কি এগুলা কিনা মানে টাকা নষ্ট করা। আমার কিন্তু আজ কয়েকদিন মাথার মধ্যে একটা প্ল্যান চলছে, আপনাদের সাথে একটু শেয়ার করে। কিছু অনলাইনে কিছু হচ্ছে পেজ আছে, এগুলোতে হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে কিছু কাপ, ক্রোকারিজ, অনেক ধরনের জিনিস কিন্তু বিক্রি করে থাকে। সেগুলোর কিন্তু এক একটা প্রাইস রেঞ্জ 2000 টাকা, 1800 টাকা, মানে সব 1000 টাকার উপরে। তো আমি হচ্ছে একটা কাপ কেনার জন্য আজ কয়েকদিন খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি। তো যেহেতু অনেক বেশি হাই রেঞ্জ, প্রায় 1500-1300 এরকম প্রাইস, তো আমার হাজব্যান্ড শুনেছে আমার কাছ থেকে, তো বলতেছে তোমার খাই দায় কোনো কাজ নাই না, একটা কাপ কিনবা, পরে যদি ওটা ভাঙ্গা আসে তখন কি করবা। সমস্যা নেই, এটা আসলে চেঞ্জও করা যাবে, বাট ওনার জায়গা থেকে উনি ঠিক আছে, কেননা উনি নিজে ইনকাম করে, তো কষ্ট করে উনি জানে টাকার মর্মটা কী জিনিস। বাট আমার মনটা হচ্ছে অন্যদিকে। তো আজ কয়টা দিন ধরে এত ঘোরাঘুরি করছে একটা কাপ কেনার জন্য। তো ওই যে আমার একটা শখ আছে এগুলার প্রতি, এই জন্য ক্রোকারিজ কালেক্ট করার নেশা যাদের আছে তারা এই ফিলিংসটা বুঝবেন। তো আদৌ নিতে পারি কিনা না কিনি, মানে কিনতে পেরেছি বা কিনবো, সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ব্লগ হয়তো বা দেওয়ার চেষ্টা করব, আর না নিলেও বলবো ইনশাল্লাহ। তবে ইচ্ছা আছে, আর দেখি আমার হাজব্যান্ড কি বলে। তো যাই হোক, আসলে মনের ফিলিংসের কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা হচ্ছে আমার কুকারেজগুলো অনেক পছন্দ করেন, তো তার জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতেই আমার কুকারিজগুলো একটু শেয়ার করে দিলাম। এই কুকারিজগুলা আমি আড়ং থেকে কিনেছিলাম, অনেকে প্রশ্ন করেছিলেন। আসলে নতুন নতুন যারা অ্যাড হন না তারাই এই প্রশ্নগুলো করে থাকেন, তারা হচ্ছে প্রিভিয়াস ব্লগগুলো দেখেন না, আর হুট করে একটা ভিডিও দেখে কমেন্টটা করে ফেলেন। তো নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা হুট করে একটা কমেন্ট করে বসবেন না। একটা ভিডিও ভালো লেগেছে ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন করার ইচ্ছা হয়েছে ঠিক আছে করে রাখেন, বাট আপনি পিছিলা ভিডিওগুলোও দেখে আসতে পারেন। আর একটা ভিডিও দেখে যে ভালো লাগা কাজ করবে তা না, অনেকে আছেন একটা ভিডিও দেখেন ভালো লাগে না, সাবস্ক্রাইব করেন না, বাট নিয়মিত কিন্তু আমার ব্লগগুলো দেখতেছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো আমার প্রিভিয়াস ব্লগগুলোও দেখবেন, ভালো লাগবে আপনার কাছে। আশা করছি আমার ব্লগগুলো খারাপ লাগার মতো না। আমার নিজের জায়গা থেকে আমি কনফিডেন্স লেভেল দিয়ে বলতে পারছি যে আমার ভিডিওগুলো মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি ফুলের। তো যাই হোক, নিজের বড়াই নিজে করছি, ছোটো মুখে বড় কথা বলছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার কুকারেজগুলো তো শেয়ার করে দিলাম, আর প্রাইসটা একটু ওভাবে লেখা নেই, শুধু খালি আমার কুকারেজগুলো একটু শেয়ার করে দিলাম। ইনশাল্লাহ যখন যেটাতে মানে আমি ডেকোরেশন করব প্লাস খাবো দাবো, যে প্লেটটা আমি নামাই না কেন, আস্তে আস্তে করে আমার কুকারেজগুলো এক একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার অনেকে হচ্ছে আমার বাসার ট্যুর দেখতে চান, তো আমি হচ্ছে ট্যুর আপাতত এখন দিব না, আমার অনেক কিছু ইচ্ছা আছে, তো তখন না হলে দিবনি। আর আমার শোকেসটা তো আমি এই মুহূর্তে দেখাবোই না, কারণ এই শোকেসটা আমার সংসার জীবনের শুরুতে অবস্থা খুবই খারাপ। এই শোকেসটা আমি চাই না আমার নিজের ক্রেডিটটা আমি নষ্ট করতে, সেই জন্য আমি যেমন তেমনই থাকতে চাই। সেই জন্য আমি রিয়েল যেটা সেটাই আমি বলতেছি এখানে, কোনো হচ্ছে মানে ফেক জিনিস আমি দেখাতে চাই না বা ফেকও থাকতে চাই না আমি নিজে। যাই হোক, এখানে দেখতেছেন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে চা খাচ্ছি, আর আমার হাজব্যান্ড তো আমাকে কত যে শিক্ষা দিচ্ছিল তখন, যে তুমি কি আজকেও আমাকে ঠান্ডা শরবত চা দিয়েছ, তারপরে তার তো আরও কত ভদ্রশোন আমার উপর, আমি কি বলবো। যাই হোক, আমি হচ্ছে নাস্তা খাওয়ার পরপরই হচ্ছে চা যখন দিয়েছি তখন না কি নিয়ে যেন তর্ক হচ্ছিল, এই জন্য আমাকে জ্ঞান দিচ্ছিল সে, আমিও চুপ করে শুনে আছি।
তো আমরা দুজন যখন চা খাই তখন কিন্তু চিয়ার্স করি। তো আজকে হচ্ছে কি চিয়ার্স করি না, আমি বলকে থাক তোমার সাথে আজকে আমি চিয়ার্স করবো না। তো তিনি জিদ দেখি আমার সাথে চিয়ার্স করলো আর কি। তো যাই হোক, এডিট প্লাস ভয়েস দেওয়ার সময় আমার খুব হাসি পাচ্ছিল আর কি, আমার হাজব্যান্ডের ওই কথাগুলা মনে পড়ে। তো যাই হোক, আর নাস্তার ডেকোরেশনটা কিন্তু আজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসায় হচ্ছে ফ্রুটস ছিল, ভাবছিলাম একবার কাটবো, আবার বলে কি না থাক, আলসেমে কাজ করছিল। তো যাই হোক, চা নাস্তা সব কিছুর পালা শেষ। যে হাঁড়ি পাতিলগুলো হয়েছিল সকাল থেকে, বিশ্বাস করবেন অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছিল, সেগুলো আবার ওয়াশ করলাম। তো ওয়াশ করে হচ্ছে দেন কী কী রান্না করবো সেটা আর আজকের ব্লগে রাখছি না, ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমটাতে চলে এসেছি। এই ফুলগুলো নিয়ে অনেকে বলেছেন আমাকে, প্রায় ব্লগে দেখা যায় কি আমি যখনই এই ফুলগুলো দেখাই তখনই কমেন্ট আসে। মানে অনেক সময় আমি বলি না, বাট অনেকে নতুন আসেন তো তারা বলেন এই ফুলগুলো কোথা থেকে কিনেছেন আপু, এগুলার পার স্টিক কত নিয়েছে। এই পার স্টিকটার দাম শুনলে আপনারা অবাক হবেন, 100 টাকা দিয়ে কিনেছি বহু বছর আগে। আমাদের বাসার কাছাকাছি একটা মেলা হয়, যখন রোজা হয় তখন আর কি, তখনই কিনেছে। আসলে এখন এই দামে কিন্তু এরকম স্টিকের ফুল জীবনেও পাওয়া যাবে না। এখন এটা 200 টাকা বা 180 টাকা এরকম মাসলি নিবে, বা 150 টাকা ধরে রাখেন। এখন এত গোছাওয়ালা ফুল একটা স্টিক এরকম আসলে 100 টাকা দিয়ে কেউ দিবে না। তখন যদি জানতাম যে এই জেনারেশনে এসে এসব জিনিসে এত দাম বাড়বে, তাহলে আগেই কিন্তু ভরা ভরা কিনে রাখতাম। আমার অনেক সময় যেটা মনে হয় সেটাই বলছি আসলে। যাই হোক, ফুলটা সম্পর্কে জানিয়ে দিলাম। আমার কথা বলতে বলতেই সেকেন্ড বেডরুমটা গুছিয়ে ফেলেছি। বেডটাও চেঞ্জ করে ফেলেছিলাম আমি 2-3 দিন আগে। তো এখন বেডসেটটা একটু ঝেড়ে টেড়ে নিয়েছি, খুব সিম্পলভাবে বেডটাকে আমি অর্গানাইজ করে নিলাম। আর এখানে হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের যে আমার ছেলের যে পড়ার টেবিলটা আছে বা রিডিং টেবিলটা আছে, এটার উপরে হচ্ছে আজকে একটু ডেকোরেশন করব। তো আগে হচ্ছে বেডটা যেহেতু ঝেড়ে নিয়েছি, আবার টেবিলটাও একটু ঝেড়ে নিচ্ছি। টেবিলের উপরে যেহেতু একটা কাপড় রাখা আছে, ভাবলাম এটা একটু ঝেড়ে ফেলে। আর উপরে কিছু ডেকোরেশন ছিল, টিউলিপও ছিল, ওগুলা মানে আমি ওখান থেকে সরিয়ে ফেলেছি। শুধু হচ্ছে আমার যে মুনলাইটটা আছে সেটা রেখে দিয়েছে একটু অ্যাস্থেটিক একটা ভাইব আনার জন্য। আর টেবিলটার সামনে হচ্ছে ছিকা দিয়ে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি, এনজয় পথস, আর হচ্ছে একটা হারিকেন, আর উপরে হচ্ছে একটা ম্যাক্রামের একটা প্যাঁচা শোপিস আর কি হ্যাং করে রেখেছি। ওটাও হচ্ছে আমি আড়ং থেকে কিনেছি। আর এই ছিকাগুলো হচ্ছে আমার সাহেব বানিয়ে দিয়েছে আমাকে। তার মাশাআল্লাহ অনেক গুণ, আমার এত গুণ নাই, তবে আমি কিন্তু সুন্দর সুন্দর স্পেশাল আয়োজন করে তাকে খাওয়াতে পারি, এটার গুণ আছে। আর হচ্ছে প্রায় সময় একটু তর্ক বিতর্ক করতে পারি, এটাই। যাই হোক, মহিলা মানুষের মনে হয় এই গুণটা একটু বেশিই থাকে। আজ মনে হয় অনেক কথা বলে ফেলছি। আসলে মনে হয় কি আমি যখন ভয়েস দিই আপনারা আমার সামনে আছেন, কত যে গল্প সল্প করতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে হচ্ছে ওই যে কিছুদিন আগে না, অনেক দিন আগেই বলবো, আসলে কোটা আন্দোলন নিয়ে, এই নেট নেই, এসব নিয়ে আসলে আর ব্লগগুলো দেওয়াও হয়নি, আর আমার হাতেও কাজ ওঠেনি। যখন যা পেরেছি তখন তাই দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে 2টা ক্যানভাসে আজকে লাগাবো আমার বাবুর হচ্ছে রিডিং টেবিলটার উপরে। তো 2টা হচ্ছে 2 কোণা করে আমি লাগাবো, একটা উপরে তার নিচ বরাবর আরেকটা লাগাবো। তো ভালোই লেগেছে আসলে, অ্যাস্থেটিক একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি এই রুমটার মধ্যে। এই রুমটা আমার ওভাবে অর্গানাইজ করার মতো কিছুই নেই, এই রুমটাতে আসাও হয় না। শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজন বা কোনো গেস্ট আসলে দেখা যায় কি এই রুমটাতে থাকে। আদারওয়াইজ আমার ছেলেটা প্রায় সময় ঘুমায় একটু, কেননা তাকে একটু আলাদা শোয়ানোর প্র্যাকটিস করাচ্ছি সেই জন্য। তো এখানে হচ্ছে যে ক্যানভাসগুলো কিনেছি, পিছন দিকে হচ্ছে ডাবল টেপ দেওয়া থাকে। তো এগুলার হচ্ছে কস্টিপ যেটা আছে উপরের, ওইটা উঠিয়ে নিয়ে দেন ওয়ালের মধ্যে ফিট করে লাগিয়ে দিলেই হয়। তো আমি অনেক বুদ্ধি শুদ্ধি খাটিয়ে দেন লাগিয়ে ফেলেছি। আসলে যেভাবে লাগাতে চাচ্ছি সেভাবে আবার না হলে দেখা যাবে কি পরে খারাপ লাগবে, আবার উঠানোও যায় না অতটা। উঠালে দেখা যায় কি ক্যানভাসগুলোর মধ্যে একটু ভাঁজ ভাঁজ পড়ে থাকে, দেখতে কিন্তু খারাপ লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সুখের সংসার আস্তে আস্তে করে সাজাচ্ছি, ভালোও লাগছে। বিবাহিত জীবনে 13 বছর ইনশাল্লাহ পেরিয়ে যাচ্ছে। তো দোয়া করবেন সবাই আমার সংসারের জন্য, এক সময় যাতে আমার সংসারটা পরিপূর্ণ রূপ পায়, এটারই চেষ্টা করছি। তো এইখানে হচ্ছে কথা বলতে বলতে ক্যানভাসগুলো ওয়ালে লাগিয়ে ফেললাম, সেই সাথে মুনলাইটটা একটু জ্বালিয়ে দিলাম। বেশ সুদিং লাগছে আমার রুমটাকে দেখতে।
আমার এই সাধারণ এই বেডরুমটাকে অসাধারণ করে তুললাম কিছু রিজনেবল প্রাইসে বা কিছু কম খরচে। এই ক্যানভাসগুলো 80 টাকা করে পার পিস নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ খুবই কম বাজেটে আমি আমার রুমের কিউট একটা লুক ক্রিয়েট করে ফেললাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগছে। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটা যদি এতটুকু পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমার ভাষা নেই। আর যদি কোনো মতামত জানতে চান ভিডিও রিলেটেড বা এমনি চাইলে নির্দ্বিধায় প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। এছাড়াও আমার এই সাধারণ রুমটাকে অসাধারণ করে তোলার পিছনে সবুজের গুরুত্বটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। সবুজ আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য ইনডোর প্ল্যান্টটাকে একটু এই রুমের মধ্যে ছোঁয়া হিসেবে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রুম সাজানো কমপ্লিট। আর ওভারঅল আমার আজকের এই ভিডিওটাও এতটুকুই ছিল। জানি না কার কাছে কেমন লেগেছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে আমার এই ভিডিওখানা ছিল। আজকের এই ভিডিওটা থেকে আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই ভিডিওটা সেকেন্ড পার্টটুকু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।